আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী পরিমাণ কী একটা ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। আমাদের উপর টুকাই দিয়ে আমাদের উপর হামলা করা, আমাদেরকে পেটানো, আমাদেরকে মারা, আমাদের ক্যাম্পাসে র্যাব, তারপরে হচ্ছে বিজিবি সব 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 কিছু নিয়ে এসে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের উপর ব্যবহার করা একটা ক্যাম্পাসের মধ্যে। চিন্তা করতে পারেন যেখানে আমাদেরকে তখন আমাদের ভিসি বলেছিল যে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার মানে উনি আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না। গত 2 মাস আগে আমাদের এই কুয়েট ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে উপরে সন্ত্রাসী কায়দায় রামদা দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। মানে একটা সন্ত্রাসমুক্ত 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী এই দেশে একটা ক্যাম্পাসের ভিতরে কীভাবে সন্ত্রাসীরা রামদা বড় বড় অস্ত্র নিয়ে এসে কোপায়, মানে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের তাহলে সিকিউরিটিটা কোথায়? জি, অপসারণটা কেন চাচ্ছি বলতে কি, আমরা দেখেছি যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে শেখ হাসিনা যে স্বৈরাচার যে ফেসিবাদ একটা কাঠামো আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করছি, যে একটা ভয়ের রাজনীতি আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। আমরা অনুভব করছি যে কুয়েটের ভিসির মধ্যে সেই স্বৈরতান্ত্রিক একটা মনোভাব এটা একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে। নয়তো উনি স্টুডেন্টদের একটা ন্যায্য একটা দাবিকে একটা হচ্ছে যে আপনার যেখানে 90% স্টুডেন্টের সিগনেচার নিয়ে একটা আন্দোলন করা হচ্ছে, সেখানে উনি বলতেছেন যে এটা স্টুডেন্টদের সাপোর্টের আন্দোলন না, এটা আসলে স্টুডেন্টরা ম্যান্ডেট নিয়ে আন্দোলন করছে, বরং উনি ম্যান্ডেট ছাড়া ওই বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, যেখানে উনি স্টুডেন্টদের আশা প্রত্যাশা উনি শুনতেই রাজি না। ঠিক আছে, তাহলে ওই রকম একজন স্বৈরতান্ত্রিক ভিসি, যার মধ্যে আমরা শেখ হাসিনার যে হচ্ছে যে আপনার দাম্ভিকতা, স্বৈরতান্ত্রিক মনোভাব, যে ফেসিবাদী কাঠামো আমরা দেখেছিলাম, সেই জিনিসগুলো আমরা আবার এই ভিসির মধ্যে দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে আমাদের ভবিষ্যতের প্রত্যেকটা ইউনিভার্সিটির ভিসির, প্রত্যেকটা ইউনিভার্সিটির ভবিষ্যতের ক্যাম্পাস কীরকম হবে, স্টুডেন্টদের জীবন কেমন হবে, ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে, ছাত্র সংসদ নির্বাচন কেমন হবে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন থাকবে, এই বিষয়ের উপরে আপনার মানে এই ভিসির পদত্যাগের উপরে আসলে প্রত্যেকটা জিনিস নির্ভর করছে। যে বাংলাদেশের ভবিষ্যতের স্টুডেন্টদের মানে নিরাপত্তা বলি, বিভিন্ন স্টুডেন্টদের আপনার সুন্দর একটা পরিবেশ বলি, যেটা হচ্ছে তারা প্রত্যাশা করে। যে এখন আমরা যদি দেখি যে এই স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে এই ভিসি এখনও তাদের গদিতে টিকে থাকে, তাহলে হচ্ছে বাকি ভবিষ্যতে যে ভিসিরা আসবে তারা হচ্ছে দলীয়করণের মাধ্যমে মনে করবে যে ওনার তো কিছু হয়নি, আমরাও করবো, ওনারা শক্তি পেয়ে যাবে। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে যদি এখন মানে ওনার পতন ঘটাতে না পারি, তাহলে হচ্ছে ভবিষ্যতে ওনারাও হচ্ছে মানে সেই শক্তিটা হয়তো আরও জোরদার হয়ে, আরও শক্তিশালী হয়ে শেখ হাসিনার মতো হয়তো আরও অনেক বছর এই জিনিসগুলো বাংলাদেশে কায়েম করার চেষ্টা করবে। তো হচ্ছে আমার এটাই জিনিস যে হচ্ছে যেই জিনিস আমরা ভয়ের রাজনীতি বাংলাদেশে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি, সেই ভয়ের রাজনীতি, ভয়ের পরিবেশ যেন শিক্ষা অঙ্গনে আর কোনোভাবে ফিরে আসতে না পারে। আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কী পরিমাণ কী একটা ভয়ের একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। আমাদের উপর টুকাই দিয়ে আমাদের উপর হামলা করা, আমাদেরকে পেটানো, আমাদেরকে মারা, আমাদের ক্যাম্পাসে র্যাব, তারপরে হচ্ছে বিজিবি সব 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 কিছু নিয়ে এসে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের উপর ব্যবহার করা একটা ক্যাম্পাসের মধ্যে। চিন্তা করতে পারেন যেখানে আমাদেরকে তখন আমাদের ভিসি বলেছিল যে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার মানে উনি আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না। তো এইরকম আমাদেরকে নিরাপত্তা দিতে পারবেন না, সেই রকম ভিসি তো আমাদের সেই একই রকম জিনিস আমরা কুয়েটের ক্ষেত্রেও দেখেছি। যখন তাদের উপর হামলা করা হলো তখন হচ্ছে ভিসি কিন্তু তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। সো সেম জিনিসই আমরা দেখেছি। তাহলে আমরা কি বলবো যে হচ্ছে যে সেম জিনিসে বাংলাদেশে আবার কেউ মানে ফিরিয়ে আনার চেষ্টা করছে, এবং সেই ফিরিয়ে আনার পরটা আমরা একেবারেই বন্ধ করে দিতে চাচ্ছি এই ভিসির পদত্যাগের মাধ্যমে। তাই এটা এখন শুধু কুয়েটের আন্দোলনের মধ্যে এটা শুধু সীমাবদ্ধ নয়, এটা বলতে গেলে এখন পুরো বাংলাদেশের আন্দোলন। যেভাবে আমরা শেখ হাসিনার মতো স্বৈরতন্ত্রকে পতন ঘটিয়েছি, ওনাকেও পদত্যাগ করতে হবে। এবং আমি মনে করি যে ওনার তো শাস্তি হওয়া উচিত, যে উনি এতগুলা শুধু পদত্যাগ না, ওনার তো শাস্তি হওয়া উচিত, কঠোর শাস্তি হওয়া উচিত। কারণ উনি জেনে বুঝে ওনার সন্তান সমতুল্য স্টুডেন্টদেরকে উনি কষ্ট দিচ্ছেন। শেখ হাসিনা আমাদেরকে মেরে ফেলেছিল, আর উনি আমাদেরকে কষ্ট দিচ্ছেন। এই রোদে দুপুরে সেন্সলেস হয়ে যাচ্ছে ছেলেমেয়েদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, উনি কি কিছু দেখছেন না? তাহলে কি বলবো, আমরা কি ওনাদের সন্তান না? শেখ হাসিনা যেভাবে আমাদের উপরে গুলি করিয়েছে, উনিও আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছে।
আমাদের কর্মসূচি এটা চলমান রয়েছে। আমরা আগামীকাল বিকাল 5টা থেকে প্রথমে প্রতীকী অনশনে ছিলাম। আমাদের কুয়েটের ভাইদের প্রতি আমরা একাত্মতা প্রকাশ করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন দাবি আদায় হয় না, আমরা কাল মোটামুটি আনুমানিক 7:30 থেকে আমরা আমরণ অনশনে ডাক দিয়েছি এবং সেটার ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত আমরণ অনশন কার্যক্রম পালন করে যাচ্ছি আমরা, এবং যতক্ষণ না বিসি স্যার পদত্যাগ করবে আমাদের কর্মসূচি চলমান থাকবে। কী কারণে মানে আপনারা দেখেন যে গত 2 মাস আগে আমাদের এই কুয়েট ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে উপরে সন্ত্রাসী কায়দায় রামদা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে তাদেরকে কুপিয়ে জখম করা হয়েছে। মানে একটা সন্ত্রাসমুক্ত 5ই আগস্ট অভ্যুত্থান পরবর্তী এই দেশে একটা ক্যাম্পাসের ভিতরে কীভাবে সন্ত্রাসীরা রামদা বড় বড় অস্ত্র নিয়ে এসে কোপায়, মানে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের তাহলে সিকিউরিটিটা কোথায়, লাইফের সিকিউরিটি কোথায়? এরকম একটা পর্যায় থেকে 2 মাস লাগাতার আন্দোলন করার পরবর্তীতে যখন আমাদের মানে সেই ভিসি যিনি অভিভাবক হওয়া উচিত ছিলেন সাধারণ শিক্ষার্থীদের, তিনি যখন সন্ত্রাসীদের ছত্রছায়ায় তাদেরকে রাখেন এবং পরবর্তীতে হল বন্ধ করে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার কায়দায় আবারও তিনি নতুন ফ্যাসিস্টভাবে নতুনভাবে স্থাপন করেন, সে জায়গা থেকে এই আন্দোলন করাটা অত্যন্ত যৌক্তিক এবং আমরা মনে করি ভয়াবহতায় পুরো বাংলাদেশের শিক্ষার্থী সমাজের উচিত এই ভয়াবহ সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া। সে জায়গা থেকে আমরা কাল থেকে একাগ্রতা প্রকাশ করে আমরা আমরণ অনশনে ডাক দিয়েছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এখানে আজকে অবস্থান আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে এখানে বসেছি। আপনারা সত্যিকার অর্থে বিগত বেশ অনেক দিন ধরে দেখতে পাচ্ছেন কুয়েটের শিক্ষার্থীরা তাদের ন্যায্য কিছু দাবির জন্য আন্দোলন করে যাচ্ছিল। তাদের উপর বহিরাগত কিছু জনগণ হামলা করে এবং সেটার বিচার চাইলে বিচার না করে উল্টো তাদেরকেই বহিষ্কার করে দেওয়া হয়, এবং সেই জন্য তারা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি দিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল। সর্বশেষ চূড়ান্তভাবে তারা আমরণ অনশন কর্মসূচি গ্রহণ করে, কিন্তু তাতেও কুয়েট প্রশাসনের টনক নড়েনি। সুতরাং আমরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং আপমন জনতা আমরা তাদের পাশে দাঁড়াই এবং আমরা এইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাথে সংহতি প্রকাশ করে আমরাও আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করি এইখানে বসে। আমাদের দাবি হচ্ছে কুয়েটের যিনি ভিসি আছেন, দলকানা ভিসি, নির্লজ্জ ভিসি, তিনি অতি দ্রুত পদত্যাগ করুক, এবং তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপনারা দ্রুত তাকে অপসারণ করুন। কারণ আপনাদের এই গভর্নমেন্টের লেজিটিমেসি হচ্ছে আমাদের মতো শিক্ষার্থীরা। আমাদের শিক্ষার্থীদের দাবি এই ভিসি থাকতে পারবে না, কারণ এই ভিসি তার নৈতিক জায়গা থেকে স্খলন হয়েছে। সুতরাং ইন্টারিমকে অনুরোধ করব, জোর দাবি জানাবো অতি দ্রুত তাকে অপসারণ করুন। অযৌক্তিক, সেই যৌক্তিক জিনিসটা মানতে পারছেন না কেন? এটা কারণটা কি? নিশ্চয়ই এখানে কোনো কিছু অন্য গেম চলছে। আপনাদের মিডিয়ার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরেন, সেই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন। এখানে শুধু কুয়েট ইস্যু না, এখানে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ভবিষ্যৎ জড়িত, প্রত্যেকটা স্টুডেন্টের ভবিষ্যৎ জড়িত। বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রটা কেমন হবে, ভবিষ্যৎ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কেমন হবে, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক চর্চার পরিবেশগুলো কেমন হবে, এটার সঙ্গে প্রত্যেকটা বিষয় জড়িত। তো এই ক্ষেত্রে কুয়েট ইস্যুটাকে আমার মনে হয় যে শুধু একটা ভিসির পতন ঘটানো এরকম না, একটা ফেসিবাদের পতন ঘটানো, একটা স্বৈরতান্ত্রিক যে একটা মনোভাব, স্বৈরতন্ত্রের যে একটা কাঠামো, সেই জিনিসের পতন ঘটানো, এবং একটি সুস্থ সুন্দর রাজনীতি করতে গেলে ক্যাম্পাসের বাইরে গিয়ে করো, ক্যাম্পাসের মধ্যে না। ক্যাম্পাসের মধ্যে যেন স্টুডেন্ট রাজনীতি, মানে হচ্ছে যে ছাত্র সংসদ আমরা যেটা বলতেছি যে ডাকসু এইগুলো এই রাজনীতিগুলো যেন চালু থাকে, ঠিক আছে? আর অন্য আপনি দলীয় রাজনীতি করেন, ক্যাম্পাসের মধ্যে যেন সেই জিনিসগুলো না ঢুকে, এই জিনিসগুলো আপনি ক্যাম্পাসের বাইরে গিয়ে করুন। জি, আমার নাম হচ্ছে শাইলা আক্তার লুবনা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সেকশন 19-20 আর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেন্ট্রাল কমিটিতে আছি সদস্য হিসেবে।